গোপালগঞ্জ এক আসনটি স্বাধীনতার পর থেকে ছিল আওয়ামী লীগের দখলে। তবে পট পরিবর্তনের পর তা নিজেদের দখলে নিতে মরিয়া বিএনপি, জামায়াত সহ একাধিক দল ও স্বতন্ত্র মিলে 10 প্রার্থী। দীর্ঘদিন পর আসনটিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশা করছেন সাধারণ ভোটাররা। মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানীর একাংশ নিয়ে গোপালগঞ্জ এক আসন। স্বাধীনতার পর থেকে আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন পাল্টে গেছে সেখানকার পরিস্থিতি। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। আসন্ন নির্বাচনে আসনটি নিজেদের ঘরে নিতে তৎপর একাধিক প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতার মাঠে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। একাধিক মামলার আসামিরা কিন্তু আজকে এখানে আওয়ামী লীগের অনুকম্পা নিয়ে তারা স্বতন্ত্র বা অন্য এনসিবির নামে তারা আজকে প্রার্থী হওয়ার চেষ্টা করছে বা প্রার্থী হবে তারা। আমি আশাবাদী আমাদের এই অঞ্চলের মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, নিরপেক্ষভাবে কোনো ভীতিহীন পরিবেশ ছাড়া ভোট দিতে পারে, আমি ইনশাল্লাহ জয়ী হব। ধানের শীষের প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল হলেও ভোটার টানতে পিছিয়ে নেই জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হামিদ। কোনো রকমের দুর্নীতির সঙ্গে আমাদের দূরতম সম্পর্ক নাই। এই সেন্সে আমরা দেখেছি অনেক শিক্ষিত জ্ঞানীগুণী ভদ্রলোকেরা, বিশেষ করে ইয়াং জেনারেশন, আমাদেরকে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। মাঠে হাত পাখার প্রার্থী মিজানুর রহমান ছাড়াও আছেন আরও 6 প্রতিদ্বন্দ্বী। অশিক্ষিত ছেলেমেয়েরা আছে, তাদেরকে কিভাবে শিক্ষায় অগ্রসর করা, এবং মহিলা এদের ক্ষেত্রে হস্তশিল্প এবং কুটির শিল্প প্রত্যেকটা ইউনিয়নে গড়ে তোলার জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। দীর্ঘদিন পর পছন্দের প্রার্থী বেছে নিতে চলছে চুলচেরা হিসাব নিকাশ, যেখানে তরুণ ভোটাররাই ফলাফলের ব্যবধান গড়ে দিতে পারে বলছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।